অনেক আশা করে ছাত্ররা এদেরকে দায়িত্বটা দিছে যাতে করে এই বিপ্লবের চেতনাটা ধারণ করে পুরা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তারা সমর্থ হয়। কিন্তু এখন পর্যন্ত তারা যা করছে সেটাতে জাতি আশাহত তো হয়েছে ঠিকই, এবং রীতিমতো এই ছাত্রদের উপরে মানুষ বিরক্ত হইতে শুরু হয়েছে। তারা আমাকেও বলছে বা আমার দল হিসেবে ক্ষমা করার জন্য বলছে। ওকে, এটা বলতেই পারে তারা, কারণ তারা যে কষ্টটা করেছে, যেটা আমরা করতে পারি নাই তারা সেটা করে দিয়েছে, আমরা সেটা চালাইতে পারি নাই, আমরা সেটা এগিয়ে নিতে পারি নাই। তাদেরকেও জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা এই বিপ্লবটা করেছি, এই বিপ্লবটার প্রধান দায়িত্ব কিন্তু আমাদের নয়, এই বিপ্লবটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের। এটা যদি তারা বলতো আজকে সমস্ত দায়িত্ব রাজনীতিবিদদের ঘাড়ে দেওয়া যেত। একটা রাজনৈতিক দল তৈরি করতে বিশাল ফান্ড লাগবে, তারা কোত্থেকে ফান্ড পাবে? তাদেরকে চাঁদাবাজি করতে হবে। তারা চাঁদাবাজি করলে আগের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা যারা এই কাজগুলো করছে, এই কর্মটা করছে, সেম কর্মটাই তাদেরকে করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ক্ষমা চাওয়ার কথা আসছে, তো তো আমাদের এটা আমি বলি ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকাতে, নোয়াখালী এলাকাতে এই সাম্প্রতিক সময়ে এই গত আগস্টের বিপ্লবের পরে আমাদের কথা এলাকাতে একটা কথা ব্যাপকভাবে ইদানিং গত 1-1.5 মাসে চাউর হয়ে আছে, বলা বলি করতেছে যে যে জাতি পোলাপাইনের মুতে আছাড় খাইছে। এটা অত্যন্ত একটা আমাদের এলাকাতে জিনিসটা এক ধরনের এভাবে কথা বলে আমি কিভাবে, তখন আমি জিজ্ঞাসা করি যে এটা কিভাবে হইলো, যে ছাত্ররা তারা তাদের কাজ করে ফেলছে, তারা বিপ্লব করে ফেলছে, এরপরে মুরব্বীদের যে কাজটা ছিল তারা সেই কাজটা সঠিকভাবে করতে পারে নাই, যার জন্য সমস্ত দোষ সমস্ত কিছু এখন তাদের ঘাড়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু তা না, তারা তাদের কাজ করতে। রবি ভাইকে বলতে দেন। আমি সময় নিছি ওনার কাছ থেকে, সময় নিয়ে ওনার টার্মটা আমি নিছি, আমার টার্মটা উনি নিবে, ঠিক আছে? আচ্ছা, তো এটার কারণে আজকে যে কথাটা বলতেছিলাম যে আপনার ছাত্রদের বিপ্লব ছাড়া এখন এই পর্যায়ে গেছে, তাদের বিপ্লবের কৃতিত্ব ছাড়া এর পরবর্তীতে প্রত্যেকটা কর্মকাণ্ড আজকে বিতর্কিত, হতাশাব্যঞ্জক এবং আশাহত, এবং জাতিকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, যার জন্য সমস্ত ধরনের মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ হতাশাগ্রস্ত এবং বিপদগ্রস্ত, এবং সবাই দোয়া ইউনুস, যেটা আমি বললাম, সবাই দোয়া ইউনুস পড়তেছে কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে। আপনার পোলাপানের মুতে আছাড় খাইলে সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাইবে? আজকে কেন আজকে ছাত্রদের এই মহান উদ্যোগ ব্যর্থ হইতে চললো, এটার জবাব এই সরকারের যারা মুরব্বী ছিল এবং আছে এখন, যাদেরকে তারা দায়িত্ব দিছে মন খুলে এবং অনেক আশা করে ছাত্ররা এদেরকে দায়িত্বটা দিছে যাতে করে এই বিপ্লবের চেতনাটা ধারণ করে পুরা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তারা সমর্থ হয়। কিন্তু এখন পর্যন্ত তারা যা করছে সেটাতে জাতি আশাহত তো হয়েছে ঠিকই, এবং রীতিমতো এই ছাত্রদের উপরে মানুষ বিরক্ত হইতে শুরু হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে, অবস্থা দৃষ্টিতে দেখেন, রাষ্ট্রর আপনার রাজনীতি বিপ্লব এটা কোনো ছেলে খেলা নয়। আপনি এটাকে যখন আপনি যখন বিপ্লব করে ফেললেন, আপনি যখন বিপ্লবে সফল হলেন, সফল হওয়ার পরে রাষ্ট্র গঠন এবং সরকার গঠন থেকে শুরু করে মানুষের ভাগ্যের উন্নয়নের অনেক কাজ তখন মাথার সামনে চলে আসে। সেই কাজগুলো করার জন্য এই ছাত্ররা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দিব্যি আরামে আছে, আয়েশে আছে এবং নির্ভার আছে। তাদের মধ্যে অনেকেই সিংহভাগেই এই ছাত্রের এই চেতনার, এটা তো বহুবার কইছি, এসব জিনিস আমি আর বলতে চাচ্ছি না, যে কথাটা এখন বলবো না শেষ করতেছি। আমরা এই ছাত্ররা যে ভাষায় কথা বলে, আমি সবচেয়ে খুব এখানে ছাত্ররা একজন প্রতিনিধি আছে, তারা যে ভাষায় কথা বলে, যে ক্ষোভ নিয়ে কথা বলে, আমরা যারা সিনিয়র
আছি বা যেভাবে আছি না কেন, তাদের থেকে বয়োজ্যেষ্ঠ, আমরা সেভাবে কথা বলতে পারি না। তারা আমাকেও বলছে বা আমার দল হিসেবে ক্ষমা করার জন্য বলছে। ওকে, এটা বলতেই পারে তারা, কারণ তারা যে কষ্টটা করেছে, যেটা আমরা করতে পারি নাই, তারা সেটা করে দিয়েছে। আমরা সেটা চালাইতে পারি নাই, আমরা সেটা এগিয়ে নিতে পারি নাই, আমরা জাতির কাছে ক্ষমা চাইতে চাচ্ছি। কিন্তু তাদেরকেও জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা এই বিপ্লবটা করেছি, এই বিপ্লবটার প্রধান দায়িত্ব কিন্তু আমাদের নয়, এই বিপ্লবটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের। এটা যদি তারা বলতো, আজকে সমস্ত দায়িত্ব রাজনীতিবিদদের ঘাড়ে দেওয়া যেত। কিন্তু সেটা না করে তারা দায়িত্বটা নিতে চাইছে, তারা দায়িত্বটা নিতে এখনো চাচ্ছে। কোনো না, তারা দায়িত্ব নিতে চাইছে, এখনো নিতে চাচ্ছে, পুরা জাতির দায়িত্ব নিতে চাচ্ছে। সেটা নিতে গিয়ে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন, যে ধরনের ফান্ড, একটা রাজনৈতিক দল তৈরি করতে বিশাল ফান্ড লাগবে। তারা কোত্থেকে ফান্ড পাবে? তাদেরকে চাঁদাবাজি করতে হবে। তারা চাঁদাবাজি করলে আগের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা যারা এই কাজগুলো করছে, এই কর্মটা করছে, সেম কর্মটাই তাদেরকে করতে হবে। এই যে তারা আজকে এই যে বিরুদ্ধে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে চাঁদাবাজির অভিযোগ উঠছে, এটার কারণ ওটাই। আমার শেষ কথা হচ্ছে যে যেহেতু ছাত্ররা যে আন্দোলনটা করে আমাদেরকে বিপ্লবটা এনে দিয়েছে, তারা এখন যদি আমাদের ঘাড়ে, জাতীয় নেতৃবৃন্দের ঘাড়ে এটা চাপিয়ে তাদের কথাবার্তা দিত, তাহলে এই গোলমেলটা হইতো না। ধন্যবাদ।